नमस्कार बंधुरा आमी तुहिन और आमार किचेने आपनादेर सबाइके स्वागत। आजकेर रेसिपि गरमेर सबचेये तृप्तिदायक रेसिपि टक डाल, काँचा आम दिए मटर डाल। मुसुर डाल तो सबाई टक डाल करें, किन्तु मटर डाल दिए टक डाल खेते पार्सोनाली आमार दारुण लागे। और जादेर इउरिक অ্যাসিড आछे तारा अवश्यई मटर डाल दिए टक डाल एक बार अंतत आमार पद्धतिते बानिये खेये देखबेन। चलुन किभाबे आमी बानाई सेटा आपनादेरके देखिए दिई। प्रथमेई निये नियेछि जले भेजानो मटर डाल। आमी एखाने हाफ कप मटर डाल नियेछि। आमी 4 घंटा एइभाबे जले भिजिए रेखेछिलाम। आपनारा ओभारनाइटও राखते पारेन। एइबार टक डाल करार सबथेके बड़ उपकरण हच्छे आम, काँचा आम निये निয়েছি। काँचा आम एटाके आमी भालो करे ओपरेर चोकलाटा छुले नेब। प्रथमे छुले नेब। एइबार आपनारा जेभाबे टुकरो करते पछंद करबेन सेभाবেই किन्तु टुकरो करबेन। आमी आमटाके मीडियाम साइज करे टुकरो करे निয়েছি। और संगे संगे किन्तु एकटा बाटीते जल रेखे ओर मध्य आमटा दिए देवें और एकटुखानी धुए नेবেন, कारण आम किन्तु नर्माल रेखे दिले कालो हये जाय कषेर जोन्नो। যতক্ষণ না পর্যন্ত ডাল রান্না করার শেষ অবধি আসছে যখন আম দেওয়ার সময় ততক্ষণ কিন্তু এইভাবে জলে রেখে দেবেন, নাহলে কিন্তু আমটা কালো হয়ে যাবে। এইবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে নেব। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো 2 ঘন্টা ভিজিয়ে রাখা ডালটা আর পরিমাণ মতো জল। সঙ্গে দিয়ে দেবো 1 চা চামচ নুন মানে সল্ট। এবার আপনারা কিন্তু এই মুহূর্তে একটু বুঝে শুনেই অ্যাড করবেন। তারপরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেবো একটা হালকা চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। তারপরে হালকা করে একটুখানি মিক্স করে দিতে হবে নুন হলুদটাকে। দিয়ে প্রেসারের ঢাকনা দিয়ে প্রেসার কুকারের লিডটা আটকে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 5টা সিটি দিয়ে নেব, 5টা হুইসেল। অবশ্যই মিডিয়াম ফ্লেমে দেবেন, কারণ যেহেতু মটর ডাল একটু সেদ্ধ হতে কিন্তু টাইম লাগবে। দেখুন আমি পরপর 5টা হুইসেল দিয়ে নিলাম। নিয়ে ফ্লেমটাকে কিন্তু অফ করে দেবো। দেওয়ার পর ঠিক এভাবেই দমে থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রেসারটা রিলিজ হচ্ছে। দেখুন ঠিক 15 মিনিট বাদে আমি চেক করে নিচ্ছি প্রেসারটা রিলিজ হয়েছে কি না। হ্যাঁ, প্রেসারটা রিলিজ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা সরানোর পর ডালগুলো কেমনভাবে গলেছে। আঙুল দিয়ে টিপে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ডালটা গলে গেছে, কিন্তু দানা দানা আছে। আমরা পার্সোনালি মটর ডালটা হালকা একটুখানি ফাটা ফাটা অবস্থায় খেতে পছন্দ করি। আপনারা যদি গলা অবস্থায় খেতে পছন্দ করেন তারও আরও 2-3টে সিটি দিয়ে নেবেন। এইবার কাঁচা আমগুলো এই ডালের মধ্যে দিয়ে দেবো। কাঁচা আমটা দেওয়ার পর আবারও আমি প্রেসার কুকারের লিডটা বন্ধ করে দেবো। দিয়ে 2 থেকে 3টে সিটি এখানে দিয়ে দেবো। 3টে হুইসেল দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নেব। ঠিক 2 থেকে 3টে হুইসেল দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে আর ডালটাও আরও সুসিদ্ধ হয়ে গেছে। হালকা করে কাটতেই দেখুন আমটা কিন্তু দুফালা হয়ে গেল। এইবার হাই ফ্লেমে ডালটাকে ফুটতে দিয়ে একটা হ্যান্ড বিটার মানে ডাল কাটা দিয়ে ভালো করে ডালটা একটু ঘুটে নেব, যাতে কিছুটা দানা দানাও থাকে আর ডালটাও একটুখানি ঠিক হয়। আপনারা যদি আরও নরম খেতে চান তাহলে প্রথমেই বলেছি আম দেওয়ার আগে কিন্তু আরও 2-3টে সিটি দিয়ে নেবেন। ডাল কাটা দিয়ে দেওয়ার পর হাতার পিছন দিয়ে কিছু ডাল একটু ম্যাশ করে দেবো। ম্যাশ করে দেওয়ার পরে তাহলে কিছু কিছু ডাল কিন্তু আর একটু গলে যাবে। দেখুন হাতার পিছন দিয়ে ম্যাশ করে দেওয়ার পর হাতা দিয়ে তুলে দেখাচ্ছি ডালটা কতটা ম্যাশ হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে গেছে, মানে হালকা ফাটা ফাটা। আপনারা যদি একদম গলা খেতে চান সেভাবেও কিন্তু করতে পারেন। এবার ডালটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়ে একটা তড়কা এর মধ্যে দিয়ে দেবো।
আমরা নিয়ে নিয়েছি একটা তড়কা প্যান। প্যানটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দেবো 2 চা চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে ধোয়াটা গরম করে নিতে হবে। এবার দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। 2টো লঙ্কারই কিন্তু আলাদা আলাদা ফ্লেভার আছে। একটুখানি লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চা চামচ কালো সর্ষে। সর্ষেটা একটুখানি ক্র্যাকেল হতে দেবো। সর্ষেটা একটুখানি ক্র্যাকেল হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ একটু হলুদ গুঁড়ো। ফ্লেমটা এবার অফ করে দেবো, দিয়ে হাতা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো, কারণ ফ্লেমটা অন রাখলে সব ফোড়নগুলো কিন্তু পুড়ে যাবে। ফোড়নটা একেবারে রেডি হয়ে গেছে। এইবার এই গরম ফোড়নটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে টক ডালের মধ্যে। ভালো করে ফোড়নটা দেওয়ার পর মিক্স করে দিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে কিন্তু ডালটা ফুটতে দিতে হবে, এখনও কিন্তু অনেকটা পাতলা আছে। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি গুঁড়ো। টক ডালে চিনি গুঁড়োটা অবশ্যই দেবেন, কারণ টেস্টটা একটু ব্যালেন্স হয়। তারপরে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন স্বাদ অনুযায়ী। ডালটা টেস্ট করে নিয়ে তবেই কিন্তু অ্যাড করবেন। তারপরে হালকা হাতে সুন্দরভাবে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল মটর ডাল দিয়ে কাঁচা আমের টক ডাল বা আম ডাল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আর অল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন, তবেই কিন্তু আমার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে সর্বপ্রথম চলে আসবে।